তাকে কয়েকবার ডাকছে যে চারিতে পানি দাও, চারিতে পানি দাও। সে এইটাতে তার খুব রাগ হয়েছে, রাগ হলে সে খাট থেকে উঠেই গলা টিপে ধরছে। নীলুফা ইয়াসমিন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচার করেও রক্ষা হলো না রংপুরের বদরগঞ্জ উপজেলার ছোট হাজিপুর তেলিপাড়া গ্রামের শহীদার সর্দারের। ঘটনার প্রায় 7.5 মাস পর পুলিশের তদন্ত আর পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল আত্মহত্যা নয় বরং হত্যা করা হয়েছিল। এ ঘটনায় গৃহবধূর ওই স্বামী শহীদার সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে রংপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার এসপি মোহাম্মদ শাহজাহান। আগের দিন গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন শহীদার বলেও জানান এসপি। তার স্ত্রী আত্মহত্যা করেছে, তার শ্বশুর বাড়ির লোকজনকে কনভিন্স করার চেষ্টা করেছে তার স্ত্রী আত্মহত্যা করেছে, এটা যাতে পোস্টমর্টেম করা না হয়, বিনা ময়নাতদন্ত তাদের জন্য লাশ দেওয়া হয়। পুলিশ ঠিক সেই কাজটাই করেছে, বিনা ময়নাতদন্তে লাশ দেয় নাই, তখন লাশ না দিয়ে ময়নাতদন্ত করেছে। আমরা এই এখন এসে কয়েকদিন আগে এসে পাইলাম যে এটা আত্মহত্যা ছিল না, এটা ছিল শ্বাসরোধ করে, দ্যাট মিনস গলা টিপে হত্যা। আসামি শহীদারের স্বীকারোক্তির বিষয়ে পুলিশের এসপি বলেন, 2023 সালের 31 ডিসেম্বর রাতে নাইট গার্ডের কাজ সেরে বাড়িতে এসে ঘুমালে এক পর্যায়ে স্ত্রী নীলুফা ইয়াসমিন এসে গরুকে পানি দেওয়ার জন্য ডাকাডাকি করলে বিরক্ত হয়ে গৃহবধূর গলা টিপে ধরে শহীদার। পরে নিস্তেজ হয়ে পড়লে শহীদার তাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে রেখে আলু খেতে পানি দিতে চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে চিৎকার শুনে ফিরে আসে শহীদার। হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রচার করা সহ স্ত্রীর মৃত্যুতে শহীদার পাগলের মতো আচরণ করছিল। গরু চাইতে পানি দিলে গরু পানি খায়, টিউবওয়েলতে পানি নিয়ে এসে গরু চাইতে দেয়। বউ তারে বারে বারে ডাকতেছিল যে চাইতে পানি দাও গরু। তো তার বিষয় ছিল যে আমি চারিতে পানি দেবো, তুই কি করতেছিস সারাদিন। তাকে কয়েকবার ডাকছে যে চারিতে পানি দাও, চারিতে পানি দাও। সে এইটাতে তার খুব রাগ হয়েছে, রাগ হলে সে খাট থেকে উঠেই গলা টিপে ধরছে। গলা টিপে ধরছে, 2-3 মিনিট গলা টিপে ধরে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে সে চলে গেছে বাড়িতে। পুলিশ সদস্যদের বিচক্ষণতার কারণে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে দাবি এসপির। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ইফতেখায়ের আলম সহ পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন। একেএম সুমন, সকালের বাণী, রংপুর।